সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে সবাই স্বাস্থ্যবিধি মেনে দিন অতিবাহিত করছো এবং সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আমিও ভালো আছি। তো যেহেতু তোমাদের স্কুলে ক্লাস বন্ধ, তাই এই সময় আমরা অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম হিসাবে আমি গণিত বিষয়ের আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি তোমাদের কাছে নতুন, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোর সাথে কোণের সম্পর্ক, এটাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই বিষয়টা তোমাদের কাছে নতুন। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সূক্ষ্মকোণ হতে গেলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা করব তার একটা কোণ অবশ্যই সমকোণ হবে, এবং যেহেতু তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে একটি কোণ সমকোণ হলে স্বাভাবিকভাবে অপর দুটো কোণ সূক্ষ্মকোণ হয়। আমাদের সেই সূক্ষ্মকোণগুলোর সাথে যখন কোণ ছোট বড় হয় তখন বাহুগুলোর অনুপাতগুলো পরিবর্তিত হয়। সেই কোণগুলো ছোট বড়র সঙ্গে বাহুগুলোর অনুপাত কিভাবে পরিবর্তিত হয় আমরা আজকে সেটাই আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা নিশ্চয়ই সে একটা আমাদের তেমন ত্রিভুজই করব। প্রথমে আমরা যে কোনো একটা কোণ নেই। মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের পরিমাণ আমরা অজ্ঞাত হিসেবে আমরা যেমন অজ্ঞাত যদি আমরা এক্স ধরি, কোণের ক্ষেত্রে আমরা ধরবো থিটা। এর পরিমাণ থিটা। ও এ বাহুর উপর আমরা যে কোনো বিন্দু পি নিই এবং পি থেকে ও এক্স এর উপর পি এম লম্বটা। তাহলে ত্রিভুজ পি ও এম হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোণটা? পি এম ও কোণ হচ্ছে সমকোণ। পি এম ও কোণ হচ্ছে সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। বিপরীত বাহুকে বলে অতিভুজ। আর এখানে আছে একটা লম্ব, আর এখানে আছে। তাহলে যদি একটা কোণ সমকোণ হয় অপর দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে এম ও পি কোণ সূক্ষ্মকোণ, একইভাবে ও পি এম কোণও সূক্ষ্মকোণ। তো এই যে তিনটে বাহু রয়েছে ত্রিভুজের, ত্রিভুজ কি ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজের যে তিনটে বাহু হয়েছে এই বাহুগুলো দিয়ে 6টা সম্পর্ক নির্ণয় করা যায়। তিনটে বাহু দিয়ে কয়টা সম্পর্ক? 6টা সম্পর্ক নির্ণয় করা যায়। যেমন লম্ব বাই অতিভুজ, আবার অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। আবার অতিভুজ বাই ভূমি, আবার ভূমি বাই অতিভুজ। এরকম ভাবে 6টা সম্পর্ক আমরা এখানে নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমরা সেই 6টা সম্পর্ক এখানে এদেরকে ত্রিকোণমিতিতে নাম দেওয়া হয়েছে। যেমন ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের নাম লিখতে হলে সঙ্গে সঙ্গে তার কোণের কথাও উল্লেখ করতে হয়। যেমন প্রথমে আসছে
সাইন থিটা। সাইন থিটা অর্থ হচ্ছে আমরা যেহেতু এই কোণে অনুপাত নির্ভর করছি, তাহলে এখানে হবে সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে পিএম, অতিভুজ আছে ওপি। তাহলে আমরা কি করলাম, লম্ব এবং অতিভুজের একটা সম্পর্ক পেলাম। এবার আমরা ভূমি আর অতিভুজের একটা সম্পর্ক দিই। ভূমি আর অতিভুজের সম্পর্ক সেটা হচ্ছে cos থিটা। এই cos থিটার অর্থ ভূমি বাই, এখানে ভূমি কি আছে, ভূমি আছে ওএম আর অতিভুজ আছে ওপি। তাহলে আমরা কি পেলাম, লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক পেলাম, ভূমি এবং অতিভুজের একটা সম্পর্ক পেলাম। তাহলে বাকি আছে কি, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক, এইটার নাম হচ্ছে ট্যান। তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি আছে, লম্ব আছে পিএম বাই ভূমি আছে ওএম। তাহলে এই তিনটে সম্পর্ক আমাদের হলো। তো আমরা যে তিনটি সম্পর্ক পেয়েছি এর বিপরীত সম্পর্কও আমাদের আছে। বিপরীত তিনটি সম্পর্ক আমরা করতে পারবো। বিপরীত সম্পর্ক কি হবে, তাহলে আমরা সাইনেরও একটা বিপরীত সম্পর্ক হবে, সেটার নাম হচ্ছে কোসেক। তাহলে আমরা কি বলেছি, যেটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ তাহলে এই সাইনটাকে উল্টালে যেটা হয় সেটা হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব অর্থাৎ ওপি বাই পিএম। তাহলে সাইন যদি হয় তাহলে কসেরও একটা বিপরীত অনুপাত আছে। কসের বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। সেক থিটা অতিভুজ বাই ভূমি অর্থাৎ ওপি বাই ওএম। তাহলে সাইন থিটা যদি সাইনের উল্টো কোসেক হয়, কসের উল্টো সেক হয়, ট্যানেরও একটা বিপরীত আছে, সেটা হলো কট, তার নাম কট থিটা। কট থিটা এর অর্থ ট্যানের উল্টো ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব তার মানে ওএম বাই পিএম। এই হলো আমাদের 6টা সম্পর্ক। সম্পর্ক মূলত 6টা হলে আসল সম্পর্ক হচ্ছে 3টা। সেই 3টাকে বিপরীত ক্রমে এই সম্পর্কগুলো হয়েছে। এখন যেহেতু এই সম্পর্কগুলো বিপরীত ক্রম, সেহেতু এদেরকে আমরা অন্য একটা সিস্টেমে লিখতে পারি। সেটা কেমন, আমরা সাইন থিটাকে লিখতে পারি 1 বাই কোসেক থিটা, নিশ্চয়ই বিপরীত হয়েছে। ঠিক একইভাবে আমরা cos থিটাকে লিখতে পারি sec থিটা, tan থিটাকে লিখতে পারি, আবার এগুলোকে বিপরীত ক্রমেও আমরা লিখতে পারি। যেমন কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই sin থিটা, কোসেক থিটাকে লিখতে পারি 1 বাই sin থিটা, sec থিটাকে লিখতে পারি 1 বাই cos থিটা, আর cot থিটাকে লিখতে পারি 1 বাই tan থিটা। এইগুলো হলো বিপরীত ক্রম। তবে tan থিটার একটা
বিশেষ মান আছে সেটা তোমরা জেনে নাও। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তা যদি হয় তাহলে cot থিটাও এমন একটা বিপরীত সম্পর্ক হবে। সেটা কি? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ত্রিকোণমিত অনুপাতগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় ঘটানোর চেষ্টা করলাম। তোমরা এগুলো না দেখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ ত্রিকোণমিতি বিষয়টা পুরোপুরি দাঁড়িয়ে আছে এর উপরে। এইগুলো ভালো মতো আয়ত্ত না করলে তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো কিছুতেই করতে পারবে না। সুতরাং তোমরা প্রথমে দেখে দেখে পড়বে, তারপরে না দেখে লেখার অভ্যাস করবে। বারবার লিখতে লাগলে এক সময় দেখবে যে তোমাদের আয়ত্ত হয়ে গেছে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা যেখানে পড়াশোনা করো তার পাশে টেবিলে পাশে একটা কাগজে লিখে এই সূত্রগুলো টানায় রাখতে পারো। সবসময় চোখে পড়বে, চোখে পড়লে দেখবে তোমাদের মনে থাকবে। তোমরা এই কাজগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। এই করোনার মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভেচ্ছা।